চলে এলাম ইউটিউবে ফেমাস মাছের বিরিয়ানি খেতে। বল্লাল সেনের ঢিপিতে চাপা পড়ে আছে অনেক ইতিহাস। সুপ্রভাত বন্ধু, ভোরের আলো ফুটে গেছে, পাখিরাও ঘুম থেকে জেগে গেছে, কোকিলের কুহু আওয়াজ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। আর আমরাও বেরিয়ে পড়লাম ভ্রমণডারি পিসাতে আজ এক সুন্দর অভিজ্ঞতা যোগ করতে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5:30, আর আমরা যাচ্ছি বাংলার বৃন্দাবনে, প্রেম স্বরূপ রাধাকৃষ্ণের দর্শনে। ছোট্ট থেকে ছোট্ট ইনফরমেশান আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। দেখি পৌঁছালাম আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে। স্টেশনের বাইরেই লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে। আমরা একটা টোটোতে করে রওনা দিলাম। মাথা পিছু ভাড়া পড়লো আমাদের 15 টাকা করে। নবদ্বীপ খেয়াঘাটে এসে গঙ্গা পার করার জন্য আমরা 10 টাকার লঞ্চের টিকিটটা কাটলাম, কারণ এই লঞ্চে করে গেলে ভাগীরথী এবং জলঙ্গি নদীর মিলিত স্থলটা খুব ভালোভাবে দেখা যায়। বন্ধু, এই হলো ভাগীরথী এবং জলঙ্গি নদীর মিলিত স্থল। কত সুন্দর দেখো, দুই নদী একসাথে মিলছে কিন্তু মিশছে না। লঞ্চঘাট থেকে মন্দির পর্যন্ত বাস এবং টোটো দুই চলে। মাথাপিছু ভাড়া 10 টাকা করে। আজ প্রথমবার আমরা থাকছি ইসকনের ভিতরে, গীতা ভবনে। আর তোমাদেরও জানাবো এখানে থাকার কি প্রসিডিওর আছে, কত ভাড়া, কতদিন আগে বুক করতে হয় রুম, ইত্যাদি ইত্যাদি। তাই সঙ্গে থেকো। চলো এখন হোটেল রুমটা আগে খুঁজি। 926। আরে গীতা ভবন, হ্যাঁ গীতা ভবনের ওপরটা তো পুরো গোলক ধাঁধা। অনেকক্ষণ খোঁজার পর অবশেষে আমরা রুম খুঁজে পেলাম। এই হচ্ছে আমাদের রুম। সিঙ্গেল 4টে বেড রয়েছে, সামনে টেবিল রয়েছে, আলমারি রয়েছে। অনেক বড় সড়ো রুমটা, খুব সুন্দর। গরমের জন্য আমরা এসি রুম নিয়েছিলাম, কিন্তু এই রুমে আসার পরে বুঝলাম যে এই রুমে এত ঠান্ডা যে এসির দরকারই পড়বে না, পাখার হাতেই কাজ চলে যাবে। আর রুমের সাথে এই হচ্ছে ব্যালকনি। আর এই হচ্ছে ওয়াশরুম, গিজারের ব্যবস্থা রয়েছে। এই এসি রুমটার ভাড়া হচ্ছে 2200 টাকা করে। আর রুমগুলো এতটাই ঠান্ডা যে এসি দরকার পড়বে না। নন এসি রুম হচ্ছে 1100 টাকা করে। আর নামহট্ট ভবনে এসি রুম হচ্ছে 2000 টাকা করে, আর নন এসি 800 টাকা করে। এছাড়াও বাকি ভবনের কন্ট্যাক্ট নাম্বার আমি
স্ক্রিনে দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। আর গৌরনীতে ধর্মশালায় 4 জন থাকলে 100 টাকা আর 10 জনের জন্য 300 টাকা করে রুম প্রাইস পড়ছে। আর ধর্মশালায় যেদিন থাকবে সেদিন সকাল 8টার পরে গিয়ে রুম বুক করতে হবে এবং বাকি ভবনগুলিতে থাকার জন্য 20 থেকে 25 দিন আগে ফোন করে রুম বুক করে নিতে হবে। রুমে কিছুক্ষণ বিশ্রাম নেবার পরে আমরা প্রথমেই চলে এলাম রাধাকৃষ্ণের দর্শনে। এখানে ফোন জুতো জোড়া জমা রেখে যাই এখন আমরা মন্দিরে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দনযাত্রা শুরু হয়েছে। 15 দিন যাবৎ চলবে এই উৎসব। শ্রীকৃষ্ণের সর্ব অঙ্গে এবং রাধিকার সহিত অষ্টসখীর ললাটে চন্দনের প্রলেপ। মন চাইছিল যেন দেখেই যাই। এই রূপ মাধুরীর বর্ণনা আমার সাধারণ মুখে করা সম্ভব না। আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম গোবিন্দাস প্রসাদামে জলখাবার খেতে। এখানে খাবার কোয়ালিটি বেশ ভালো আর খাবারের প্রাইসও রিজনেবল। এই দেখো এই বাসগুলো সরকারি বাস ধর্মতলা থেকে আসছে। এই একটা সময় মন্দির বন্ধ হলো। বাধা ভবনে মধ্যাহ্নের প্রসাদ গ্রহণের জন্য এইভাবে যেতে হবে। প্রায় 40 মিনিট দাঁড়ানোর পরে অন্নভোগ খাবার সৌভাগ্য হলো। অন্নভোগে আছে ভাত, রুটি, ডাল, 2 রকম সবজি, পকোড়া এবং পরমান্ন। পায়েস এবং পকোড়া ছাড়া সমস্ত খাবার রিপিট হয়। দুপুরে অন্নভোগ গ্রহণের পর একটু ঘুমাতে মন চায়, আর বাইরে এখন রোদের ভীষণ তাপ। তাই তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে গোশালায় যাবার পথে। এখন আমি চললাম ঘুমের জগতে। গুড আফটারনুন। চলে এলাম গোশালায়। এই গোশালায় আসলেই মনটা কেমন লস্যি লস্যি করে। এ দেখো এখানে সমস্ত খাবারের চার্ট দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারো। ঘি, মধু, ঘুঁটে ইত্যাদি। ও যা খাবে তার কুপন আগে কেটে নিতে হবে। হরে কৃষ্ণ। ঘটাঘট লস্যি পান করে চলে এলাম গোমাতার দর্শনে। এর সিংটা দেখো শুধু। সন্ধ্যা আরতি দেখার পরে আমরা চলে গিয়েছিলাম মাসির ভেজ বিরিয়ানি খেতে। এফবিতে দেখেই গিয়েছিলাম খেতে। মাসির বিরিয়ানি খেতে মোটামুটি ভালো। ইসকন থেকে টোটোতে সময় লাগে 10 মিনিট। ডিনার কমপ্লিট করে ইসকনে ফিরে একটু শপিং করলাম। কাউ দক্ষিণে কত আছে এটার? 280। এখানে কোকোনাট দুধ, নারকেলের দুধ বার করা খুব ইজি, পয়সা থেকে নাড়তে হবে।
সকাল 8টার মধ্যে হোটেল চেক আউট করে রাধাকৃষ্ণের দর্শন করে জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনে। সর্বপ্রথম আমরা জগন্নাথ, বলদেব, সুভদ্রার মন্দিরে এলাম। অনেকটা বড় এলাকা জুড়ে এই মন্দির, খুব সুন্দর, শান্ত চারিদিক। এই পুকুরের নৌকা বিহার হয়। এই যে দেখছো শ্রী রাধাকৃষ্ণের নৌকা। মন্দিরে জগন্নাথ, সুভদ্রা, বলদাও সহিত গুরু প্রভুপাদ বিরাজমান। বিগ্রহের ছবি তোলা নিষেধ। মন্দিরের বাইরে ডাবের জল, আখের রস বিক্রি হচ্ছে। গরম থেকে একটু রেহাই পেতে ডাবের জল পান করে পৌঁছালাম আমরা বল্লাল ঢিপিতে। বল্লাল সেনের ঢিপি। এই ঢিপিতে চাপা পড়ে আছে অনেক ইতিহাস। হয়তো ভবিষ্যতে কোনোদিন সেই ইতিহাস জানা যাবে। এখানটা ভিডিওগ্রাফি, ফটোগ্রাফির জন্য বেস্ট প্লেস। তবে এর সৌন্দর্য উপভোগ করতে হলে তোমাদের অবশ্যই বিকালবেলা আসতে হবে। রামকৃষ্ণ শ্রী চৈতন্য মঠ। তোমরা এখন দর্শন করো শ্রীরাম, কৃষ্ণ, চৈতন্যের মিলিত রূপের। শ্রীরামের হাতে ধনুষ বাণ, কৃষ্ণের বাঁশি এবং সামনে চৈতন্যদেব। আজ অতিরিক্ত গরমে শরীর খুব ক্লান্ত লাগছে, তাই 3টে স্পট দেখেই আমরা ফিরে আসছি ইস্কনে। সাইট সিন ঘুরতে খরচা পড়বে 350 থেকে 400। বার্গেনিং করতে জানলে খরচা একটু কম হবে। একটা ব্যাপার আমি খেয়াল করেছি, মায়াপুর ইস্কনে ঢোকার সাথে সাথেই মনে হয় যেন একটা অন্যই জগতে এসে পৌঁছে গেছি। মায়াপুর ইস্কনকে বাংলার বৃন্দাবন বলা যেতেই পারে। তোমরাও কি এরকমই ফিল করেছো? কমেন্ট করতে ভুলো না কিন্তু। দুপুরে গোবিন্দাস প্রসাদান থেকে প্রসাদ গ্রহণ করে রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে।